বারবার আপনজনদের হারানোর বেদনায় পদ্মজা ক্লান্ত বিধ্বস্ত। তার মনের ভেতরে জমে থাকা যন্ত্রণার পাহাড় এবার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সে হঠাৎ ছোট শিশুর মতো হাঁটু গেড়ে বসে পড়ল। একবার ডানে যাচ্ছে, আবার বাঁয়ে, নিজের অস্তিত্বর খোঁজে হাবুডুবু খাচ্ছে। ধীরে ধীরে আমিরের মাথার কাছে এসে বসল। আমিরের চোখ দুটো তখনও খোলা, পদ্মজার দিকেই তাকিয়ে আছে। মৃত্যুর পরেও কি তাকে দেখার তৃষ্ণা আমিরের মেটেনি? হঠাৎ কানে এলো একটা পরিচিত কণ্ঠস্বর। তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনোই মিটবে না পদ্মাবতী। চমকে পেছনে তাকালো পদ্মজা, কেউ নেই। তারপর ডান দিক থেকে আবার সেই কথা। ডানে তাকাতেই এবার শব্দ ভেসে এলো বাঁ দিক থেকে। চোরকির মতো ঘুরতে লাগলো পদ্মজা। সে বাস্তবের সীমানা অতিক্রম করে কোন অজানা জগতে প্রবেশ করেছে। আমিরের বলা কথাটা তার কানে বাজতে লাগলো সূচের মতো। পদ্মজা এখন বাস্তব ও কল্পনার মাঝে দোলায়মান। একদিকে তার সামনে পড়ে থাকা আমিরের নিথর দেহ, অন্যদিকে তার মনে ভেসে ওঠে স্মৃতির টুকরোগুলো। এই দৈত্য সত্তার মাঝে সে হারিয়ে যেতে লাগলো, যেখানে প্রেম ও মৃত্যু, অতীত বর্তমান সবকিছুই এক হয়েছে।